প্রিয় দর্শক, আজ 23শে জুন 2025 বাংলাদেশ ওয়েদার আপডেটে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের পাওয়া গুরুত্বপূর্ণ যে খবর রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি সারাদিন বজায় থাকবে এবং কোনো কোনো জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ 23শে জুন এবং আগামীকাল 24শে জুন সারা দেশ জুড়ে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত বা উল্লেখযোগ্য বৃষ্টিপাত রয়েছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। সেখানকার আবহাওয়ার বিশেষ পরিস্থিতি থাকলে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়া হবে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের খেপুপাড়াতে 135 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও অন্যান্য জেলার মধ্যে খুলনা বিভাগের কয়রাতে 50 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত দেখা গেছে গত 24 ঘন্টায়। পটুয়াখালীতে 18 মিলিমিটার, টেকনাফে 19 মিলিমিটার, এদিকে চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ এবং সীতাকুণ্ডতে 60 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তো এই মুহূর্তের যে অবস্থা রয়েছে, আগামী 24 ঘন্টায় মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমি বায়ুর আরও একটি অক্ষ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমি বায়ু কিন্তু মোটামুটিভাবে দেশের ওপরে সক্রিয় অবস্থাতেই রয়েছে। মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এই 4 বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরই সাথে জানা যাচ্ছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এই কয়েকটি বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য বিভাগগুলি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলির কিছু কিছু জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায় রয়েছে। পরবর্তী সময়ে অর্থাৎ 24 থেকে 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু বজায় থাকবে। ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সব বিভাগে বেশিরভাগ সময় থাকছে। বেশিরভাগ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই বিভাগগুলিতে আগামী 5 দিনেও দেখা যাচ্ছে, অর্থাৎ 24 তারিখ থেকে শুরু করে মোটামুটি 27-28 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে। আগামী 24 ঘন্টা এবং বর্তমান পরিস্থিতি আমরা যদি স্যাটেলাইট ছবি এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপের যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখে নেই। স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কম রয়েছে, তবে দেশের ওপরে মৌসুমি বায়ুর সক্রিয়তা যথেষ্টই বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে ঘন মেঘের সঞ্চার হচ্ছে, বরিশাল বিভাগেও, এবং এদিকে খুলনা ও রাজশাহী বিভাগে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে। একই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা যদি দেখা যায় বৃষ্টিপাতের সম্ভাবনা, আজ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বজ্রপাত সহ। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, পীরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কাহারলে, এদিকে জলঢাকা, লালমনিরহাট এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের মহাদেবপুর, বগুড়া, সিংড়া, আদমদিঘি, আক্কেলপুর, পাতনিতোলা, পঞ্চবিবি, এদিকে তরস, ভাঙ্গুড়া, লালপুর এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। খুলনা বিভাগের এবং এদিকে রাজশাহী বিভাগের লালপুর, ভেড়ামারা, পাবনা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর এই সমস্ত জায়গায় মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং বজ্রপাত সহ এই বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগে আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে দেখা যাচ্ছে এদিকে জয়ন্তিয়াপুর, চরখাই, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জের আশেপাশে এবং এদিকে সিলেটের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সকাল 8টার মধ্যে যদি দেখা যায় তাহলে রংপুর বিভাগে বৃষ্টিপাত হবে। রংপুর বিভাগের ঠাকুরগাঁওতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পীরগঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কাহারলে, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, জলঢাকা, এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এদিকে লালমনিরহাট, রংপুর বিভাগের রংপুর, চিলমারি, চর রাজীবপুর, বাহাদুরবাদ এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। রাজশাহী ও খুলনা বিভাগের, বিশেষ করে রাজশাহী বিভাগের তরস, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে ভাঙ্গুড়া, পাবনা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের, বিশেষ করে ভাঙ্গুড়া এবং তরসে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আজ সকাল 8টার মধ্যে এবং তার পরবর্তী সময়ে যে দেখা যায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে আর্দ্রতাজনিত স্যাঁতসেঁতে ভাব থাকবে, প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম যেটাকে বলা হয় সেই ভ্যাপসা গরম কিন্তু থাকবে। চট্টগ্রাম বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যে, দুপুর 2টো থেকে 5টার মধ্যে বান্দরবান, এদিকে সাতকানিয়া, কালাউজান এবং এদিকে কিছু কিছু জায়গায় লাংডুর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে রাতের দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের শাইলকুপার আশেপাশে এবং এদিকটায় কোটচাঁদপুরের আশেপাশে, পাবনা, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জ এর আশেপাশে মাঝারি মানের বৃষ্টিপাত 2-1 জায়গায় হতে পারে বজ্রপাত সহ। পরবর্তীতে আজ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জের আশেপাশে, জলঢাকার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনাজপুর এবং এই দিকটায় বিরামপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর, ফেনেরবাগ, সিলেট বিভাগের সিলেটে এবং এই দিকটায় জাকিগঞ্জ, বারলেখার আশেপাশে মাঝারি মানের বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে যদি দেখা যায় রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং এদিকে লালমনিরহাট, ভুরুঙ্গামারী এই সমস্ত জায়গায় এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, ময়মনসিংহ, বিশম্বরপুর, সিলেট বিভাগের এদিকে জয়ন্তিয়া এবং ছটকবাজার এর আশেপাশে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল মোটামুটি মধ্যরাত থেকে ভোরের মধ্যে রংপুর বিভাগে মাঝারি মানের বৃষ্টিপাত চলতে থাকবে এবং তার পরবর্তী সময়ে আগামীকাল দেখা যাচ্ছে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে বিকেলের দিকে থাকছে। চট্টগ্রাম বিভাগের দিকে রোয়াংছড়ি, লাংডু, খাগড়াছড়ি, লাংডু, দীর্ঘিনালা, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই সমস্ত জায়গায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বলা যেতে পারে। এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আগামীকাল রাতের দিকে এবং 25 তারিখ ভোরের মধ্যে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই ছিল আবহাওয়ার পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন এবং একটি ঘূর্ণাবর্ত কিন্তু আসতে পারে, ছোটোখাটো একটি ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা রয়েছে আগামী 25 তারিখের মধ্যে বা আগামীকাল দিনের বেলা এবং রাতের বেলার মধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং ঘূর্ণাবর্তের কারণে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী বিভাগের আশেপাশে, বিশেষ করে চট্টগ্রাম এবং তার আশেপাশে। চট্টগ্রামের আশেপাশে এই ঘূর্ণাবর্ত, ছোট মানের যে ঘূর্ণাবর্ত আসছে তার জন্য 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সকলেই সতর্ক থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।